বন্ধুরা, আজকে আমরা শিখব কোনো কারো যদি কোনো কিছু ইচ্ছে করে, ইচ্ছা প্রকাশটা কিভাবে করবে। যদি আমি বলি আমার ইচ্ছা করছে সেখানে যেতে, আমার ইচ্ছা করছে তাকে হেল্প করতে, আমার ইচ্ছা করছে বৃষ্টিতে ভিজতে, আমার ইচ্ছা করছে না ভাত খেতে, তাহলে এগুলোকে আমরা ট্রান্সলেশন কিভাবে করব। ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করার ক্ষেত্রে, আকাঙ্ক্ষা প্রকাশ করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ফিল লাইক। কি বললাম আমি? ফিল লাইক। তাহলে এটার স্ট্রাকচারটা, সেন্টেন্সের গঠনটা কিভাবে হবে? স্ট্রাকচারটা প্রথমে আসবে কি সাবজেক্ট, তারপর আসবে ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি। আমার খেতে ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে, আমার মানে কি আই, খেত, আমারের পরে কি হবে? ইচ্ছা করার ইংলিশ কি তাহলে? ফিল লাইক। ওকে, আই ফিল লাইক, তারপর কি ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্ব কোনটা? খাওয়া। ওকে, তো খাওয়ার ইংলিশ কি? ইট। তাহলে ইট হবে নাকি ইটিং হবে? ইটিং। আই ফিল লাইক ইটিং, কি খাইতে ইচ্ছে করছে? ভাত। তাহলে রাইস অথবা চকলেট, যেটা ইচ্ছে সেটা। আচ্ছা, আমার খেতে ইচ্ছে করছে না, তাহলে আমরা কি বলবো? আই ডোন্ট ফিল লাইক ইটিং। ওকে, আমার আমার কি খেতে ইচ্ছে করছে? ডু আই ফিল লাইক ইটিং। এভাবে জাস্ট লাইক ফিল দিয়ে ভার্বের সাথে আইএনজি ইউজ করে দিব, আমার ইচ্ছা প্রকাশ হয়ে যাবে। তাহলে আরেকটা সেন্টেন্স দেখি। আমার পাখির মতো উড়তে ইচ্ছে করছে, তাহলে আমার আই ফিল লাইক, এখানে ভার্ব কোনটা? উড়া। উড়া ইংলিশ কি? ফ্লাই। তাহলে ফ্লাই হবে নাকি ফ্লাইং হবে? যেহেতু আইএনজি ফ্লাইং। কিসের মতো? পাখির মতো। তো কারো মতো বোঝালে আমরা কি ইউজ করব? লাইক ইউজ করব। লাইক কিসের মতো? পাখি মানে কি? বার্ড। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরপরে দেখা যাক, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, এটাকে আমরা কিভাবে লিখবো? আমার আই ফিল লাইক, বৃষ্টিতে ভিজা ইংলিশ কি? গেট ওয়েট। ওকে, তাহলে আমরা লিখবো গেটিং ওয়েট, কোথায়? বৃষ্টিতে। ইন দ্য রেইন। যদি বলি আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে না, তাহলে আমরা লিখবো আই ডোন্ট ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন। আশা করছি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা আরো সেন্টেন্স তৈরি করেন এবং আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।